ক্রিকেটে ভারতীয়দের দাদাগিরি চললেও ফুটবলে ফিফার কাছে যেন একেবারেই মূল্যহীন টিম ইন্ডিয়া। ফলে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক সিদ্ধান্তে এবার কপালটা পুড়তে যাচ্ছে ভারতীয়দের। আর ওদের এমন দুর্দশায় স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে শুরু করেছে বাংলাদেশ দল। কেননা ফিফা এবার আনুষ্ঠানিকভাবেই সুখবরটা দিতে যাচ্ছে বাফুফেকে। প্রদর্শক, আগামী অক্টোবরে ভারতের মাটিতে ম্যাচ খেলতে আসবে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। আর একই সময় অন্যদিকে মাঠে গড়াবে এশিয়ান অঞ্চলের সর্বোচ্চ আসর এশিয়ান কাপের লড়াই, যেখানে এই দুই জায়গায় এবার বিপত্তিটা তৈরি হয়েছে ভারতীয়দের জন্য। কেননা কোটি কোটি অর্থ খরচ করে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও সফল দল ব্রাজিলকে ঘরের মাঠে ডেকে এনে ওদের আতিথ্যে কোনো কমতি রাখতে চায় না ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। ফলে একই সময় ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ান কাপের লড়াইয়ে অনূর্ধ্ব 23 অর্থাৎ ভারতীয়দের বি টিম পাঠাতে ফিফাকে প্রস্তাব জানায় ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। তবে ভারতীয়দের এমন প্রস্তাবে রাজি হতে পারেনি ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওদের সাব কথা, এশিয়ান কাপ খেলতে হলে মূল একাদশ নিয়েই আসতে হবে। এদিকে ফিফার এমন মন্তব্যে মোটেও খুশি হতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। শোনা যাচ্ছে ওরা নাকি ব্রাজিলের বিপক্ষের ম্যাচটাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং এশিয়ান কাপের সেই আসরকে ছেড়ে দিতে নাকি প্রস্তুতিটাও নিচ্ছে। তবে ভারতীয়দের এমন খবরে যেন স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে শুরু করেছে বাংলাদেশ দল। কেননা ওরা এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে ওদের শূন্য স্থান পূর্ণ করতে বাংলাদেশকে ডেকে নেবে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের থেকে পারফরমেন্স কিংবা র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশের অবস্থান থাকলেও কিছুদিন আগে এই টুর্নামেন্ট থেকে চীন সরে দাঁড়ালে, অর্থাৎ এশিয়ান কাপ খেলতে ওরা আগ্রহহীন হয়ে পড়লে, তখন পাকিস্তানকে ওদের শূন্য স্থানে যুক্ত করে নিয়েছিল ফিফা।